হ্যাঁ, তোমরা এখন কোথায় আসছো? খুলনা রেলওয়ে স্টেশন। চিত্রা নদীর নাম অনুসারে নামাঙ্কিত চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে ঢাকা টাঙ্গাইল ভায়া যমুনা সেতু হয়ে যশোর খুলনা রুটে চলাচলকারী একমাত্র আন্তনগর ট্রেন। হ্যাঁ বন্ধুরা, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সকাল 9টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় বিকাল 6টা 5 মিনিটে এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 7টা 30 মিনিটে ফিরতি যাত্রা শুরু করে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে ভোর 5টায়। আর এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। আর হ্যাঁ বন্ধুরা, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু খুলনা তথা খুলনা টু ঢাকা রুটে 19টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেব যে খুলনা টু ঢাকা এবং ঢাকা টু খুলনা রুটের যে সময়সূচিটা ঠিক কেমন। হ্যাঁ বন্ধুরা, খুলনা রেল স্টেশন থেকে সকাল 9টায় যাত্রা শুরু করে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে পৌঁছে সকাল 9টা 33 মিনিটে, এরপর যশোর রেল স্টেশনে পৌঁছে সকাল 10টা 4 মিনিটে, এরপর ঝিনাইদহের মোবারকগঞ্জ বা কালীগঞ্জ স্টেশনে পৌঁছে সকাল 10টা 49 মিনিটে এবং কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে সকাল 11টা 2 মিনিটে, এরপর চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে সকাল 11টা 28 মিনিটে এবং চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে সকাল 11টা 50 মিনিটে, এরপর আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে দুপুর 12টা 9 মিনিটে এবং কুষ্টিয়ার পোড়াদহ জংশন রেল স্টেশনে পৌঁছে দুপুর 12টা 26 মিনিটে, এরপর কুষ্টিয়ার মিরপুর স্টেশনে পৌঁছে দুপুর 12টা 39 মিনিটে। যদিও ঢাকা থেকে খুলনা ফেরার পথে রাতের এই মিরপুর স্টেশনে কিন্তু এই চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়াবে না। তো যাই হোক, এরপর ভেড়ামারা স্টেশনে পৌঁছে দুপুর 12টা 51 মিনিটে এবং পাবনার ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে দুপুর 1টা 15 মিনিটে, এরপর পাবনার চাটমোহর স্টেশনে পৌঁছে দুপুর 1টা 47 মিনিটে এবং বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছে দুপুর 2টা 6 মিনিটে, এরপর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে পৌঁছে দুপুর 2টা 27 মিনিটে এবং শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছে দুপুর 2টা 46 মিনিটে এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে পৌঁছে বিকাল 3টা 35 মিনিটে ও টাঙ্গাইল স্টেশনে পৌঁছে বিকাল 3টা 57 মিনিটে এবং জয়দেবপুর স্টেশনে পৌঁছবে বিকাল 5টা 8 মিনিটে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছবে বিকাল 5টা 32 মিনিটে এবং সর্বশেষ কমলাপুর রেল স্টেশনে পৌঁছবে বিকাল 6টা 5 মিনিটে। অন্যদিকে ঢাকা টু খুলনা রুটের যে ফিরতি পথে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসবে রাত 7টা 30 মিনিটে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত 7টা 53 মিনিটে, এরপর গাজীপুরের জয়দেবপুর স্টেশনে পৌঁছবে রাত 8টা 20 মিনিটে এবং টাঙ্গাইল জেলা সদর স্টেশনে পৌঁছবে রাত 9টা 40 মিনিটে, এরপর বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে পৌঁছবে রাত 10টা 2 মিনিটে এবং শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছবে রাত 10টা 38 মিনিটে, এরপর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে পৌঁছবে রাত 10টা 58 মিনিটে এবং বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছবে রাত 11টা 18 মিনিটে, এরপর চাটমোহর স্টেশনে পৌঁছবে রাত 11টা 33 মিনিটে এবং ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত 12টা 15 মিনিটে, এরপর কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনে পৌঁছবে রাত 12টা 55 মিনিটে। আর এই ঢাকা টু খুলনা রুটের যে রাতের ট্রিপে কুষ্টিয়ার মিরপুর স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে না। তো যাই হোক, এরপর পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছবে রাত 1টা 16 মিনিটে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনে পৌঁছবে রাত 1টা 35 মিনিটে এবং সবশেষে চুয়াডাঙ্গা যে জেলা সদর স্টেশনে সেখানে পৌঁছবে রাত 1টা 54 মিনিটে। যদিও এই ঢাকা টু খুলনা রুটের যে ফিরতি যাত্রা, এই যাত্রাতে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দর্শনা হল্ট স্টেশনে দাঁড়াবে না। তো যাই হোক, এরপর ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে পৌঁছবে রাত 2টা 47 মিনিটে এবং কালীগঞ্জ তথা মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছবে রাত 3টা 3 মিনিটে, এরপর যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত 3টা 40 মিনিটে এবং নওয়াপাড়া স্টেশনে পৌঁছবে রাত 4টা 12 মিনিটে এবং সবশেষ খুলনা স্টেশনে পৌঁছবে ভোর 5টায়। তো বন্ধুরা, সবশেষে আমরা দেখে নেব যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটির খুলনা টু ঢাকা তথা ঢাকা টু খুলনা রুটের টিকিট মূল্য আসলে কেমন। হ্যাঁ বন্ধুরা, চিত্রা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার আসনের টিকিট মূল্য 505 টাকা, এসি স্নিগ্ধা সিটের ভাড়া 966 টাকা এবং এসি কেবিনের স্লিপার সিটের ভাড়া 1156 টাকা
পড়বে। আর এই ঢাকা টু খুলনা রুটের যে মাঝের স্টেশনগুলো রয়েছে এই স্টেশনগুলোর ভাড়া আসলে একসাথে জানানো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা আপনারা ইচ্ছা করলেই কিন্তু গুগল থেকে দেখে নিতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।